আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইফতার আয়োজনে চলে আসলাম। এখানে মশলাটা কষাচ্ছি। এখানে গরু মাংস দিয়ে আজকে খিচুড়ি করব। মশলাটা কষাতে কষাতে আমি একটু আমার বাগানে চলে আসলাম। মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আসলে এই ছোটোখাটো বাগান করতে আমার ভালো লাগে। এখানে আমাদের বাসার সবাই মিলে আমরা এই বাগানটা করেছি। আর এই যে আমার মশলাটা কিন্তু এখানে আস্তে আস্তে হচ্ছে। তার মধ্যে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ আজকে গরুর মাংস দিয়ে আজকে একটা লেটকা খিচুড়ি বলে আমাদের এলাকাতে সেটা করব। আসলে মাংস ছাড়া খিচুড়ি খেতে আমার কেন জানি ভালো লাগে না। এমনি নর্মালি হচ্ছে সবজি খিচুড়িটা অনেক ভালো লাগে, বাট একটা আইটেম থাকতে হবে। মূলত এখন যেহেতু রোজা রাখি আর ইফতারি আয়োজন, একটু মুখরোচক না হলে আসলে খাবারটা জানি কেমন লাগে, সেই ভাবনা থেকে আজকে আবার গরুর মাংস দিয়ে রান্না করা। আর এই সাইড দিয়ে এই যে দেখেন আমি বুটের ডাল নিচ্ছি, এটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আজকে আসলে সব কিছুতেই গরুর মাংসের ছোঁয়া, কারণ বুটের ডালটা অনেক দিন যাবত খাওয়া হয় না। আর রাতে গরুর মাংস বোনা, মুরগির মাংস বোনা খেতে খেতে কেমন জানি হচ্ছি। এর জন্য আজকে একটু অন্যরকম টাইপের করার ইচ্ছা। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এই খাবারটা কিন্তু আসলে অন্যরকম টেস্ট, কারণ রাতে সেরিতে মনে হয় এটা খাবো সেটা খাবো, বাট কিছুই খাওয়া যায় না। তাই আজকে ইচ্ছে করছিল যে গরুর মাংস দিয়ে এটা রান্না করে ফেলি, আর এই সাইড দিয়ে ইফতারের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নেই। এই দেখেন আমি এখন আমার ডালটা ধুয়ে নিচ্ছি। আসলে এই ডালে ময়লা তেমন থাকে না, তারপর একটা গোলা গোলা ভাবে একটা ময়লা ভিতর থেকে ওঠে, যেহেতু বুটের ডাল। এই যে দেখেন সাদা সাদা আমি 4 থেকে 5 বার ধোয়া দিয়ে দিয়েছি। আর এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে এসেছে। এই যে দেখেন এইভাবে একটু নরম না হলে তো চালটা দেওয়া যাবে না। একটু কষানো হওয়ার পরে এখানে আমি চাল আর ডালটা অ্যাড করে দেব। আর এর জন্য আমি ভালোভাবে 2 থেকে 3 বার আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে দেখেন দেশি চালের সাথে একদম দেশি মুগ ডাল, এটা কিন্তু আমাদের বাসায় গিফট হিসেবে এসেছিল আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে। সেই চালটা আর হচ্ছে ডাল দিয়ে আম্মা এই যে এখানে ধুয়ে দিয়ে দিল। মাংসটা কষানো হয়ে গিয়েছে অলরেডি। এখন জাস্ট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবে আম্মা, কারণ আম্মা বলে যে এই খিচুড়িটা একটু বেছে নিলে খেতে দারুণ হয়। এই যে এই মশলাটার মধ্যে ডাল আর চালটা অনেকটা সময় ধরে আম্মা ভেজে নেবেন। এই যে দেখেন ঝোলটা অলরেডি অনেকটাই কমে এসেছে। অনেকটাই ঝোল কমে আসার পরে আপনার এটা আরও কমবে। আম্মাকে জিজ্ঞেস করতেছিলাম যে বা ঝোলটা দিয়ে দাও, আম্মা বলছিলেন না এটা আমি আরও ভাজা ভাজা করব। আসলে এক এক সিস্টেমের রান্না। এই যে দেখেন আম্মা কিন্তু ঝোলটা কমে এসেছে, তারপরও এই যে চালটা আর ডালটা বাঁচতেছে এই মাংসের সাথে। আসলে এটা টেস্ট অন্যরকম লেভেলের আসে। এখন এই যে হালকা কুসুম গরম পানিটা আম্মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো। যেহেতু মুগ ডাল তারপরে দেশি চাল, এটা কিন্তু অনেকটা পানি এখানে দেওয়া লাগবে, কারণ এটা একটু লেটকা খিচুড়ি টাইপের হবে। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে, এটা সিদ্ধ হতে থাকুক। নর্মালি আমরা যে চালটা খাই ভাতের চাল, সেটা কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, বাট এই চালটা একটু মোটা হতে অনেকটা সময় লাগে। এই যে দেখেন বলক চলে এসেছে। আসলে এই সময়টা আমার খুবই ভালো লাগে। আমি যখন রান্না করি বলকটা দেখতে আমার খুব ভালো লাগে, কেন জানি না। আর এই যে দেখেন এই পাশ দিয়ে আমি সেহরির জন্য গরু মাংস দিয়ে বুটের ডালটা রান্না করে নিচ্ছি। এর জন্য এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব আম্মা কেটে রেখেছেন। আসলে মাঝে মাঝে রান্না করি, কারণ হচ্ছে সবসময় তো আম্মার উপরে চাপটা দেওয়া যায় না। আমি একটু রান্না করলে আমার স্বস্তি হয়, এই আর কি। আর এই যে এই সাইড দিয়ে আমি মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা যা যা ছিল
সব কিছু এখানে অ্যাড করে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা যদি আগে থেকে পুড়ে যায় তাহলে টেস্টটা একদম বাজে আসে। আর এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু গরুর মাংসতে প্রচুর পরিমাণ আদা রসুনের পরিমাণটা একটু বেশি যায়। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একসাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে হয় কি রান্নার টেস্ট একটু চেঞ্জ হয়, আপনারা দিয়ে দেখতে পারেন। নর্মালি বাটার মশলা রান্না করে যে টেস্টটা আসে, কালারটা আসে, অনেকটাই সিমিলার আসে আমি দেখেছি, তাই আমি এইভাবে আজকে অ্যাড করেছি। দেখেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে গরুর মাংসগুলো ওয়াশ করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এইটাও কষাইতে হবে, না হলে কিন্তু ডালটা আর মাংসের সাথে এটা এক হবে না, কারণ মাংসটা একটু শক্ত টাইপের ছিল। তাই আমি আগে থেকেই গরুর মাংসটা দিয়ে এখন এটা কষাবো। যখন গরুর মাংসটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি বুটের ডালটা অ্যাড করে দিব, কারণ হচ্ছে বুটের ডালটা অনেকটা শক্তই হয়। আর এই পাশে আমার খিচুড়িটা হয়ে এসেছে। আমি এখানে এই যে দেখেন প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে এখন হচ্ছে জিরা ফাঁকি আমি দিয়ে এখন এটা চুলাটা অফ করে দেব। মুগ ডালের খিচুড়ির কালার কিন্তু সবসময় একটু সাদা টাইপের হয়, কারণ মরিচের পরিমাণটা খুবই কম ব্যবহার করা হয় এর জন্য। আর এই যে আমার মাংস কষানো হয়েছে, এখন এর মধ্যে আমি আস্তে আস্তে আমি বুটের ডালগুলা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটু ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। আসলে এই বুটের ডালটা নর্মালি পরোটা মানে ঘি ভাজা পরোটা, তারপরে হচ্ছে আপনার রুমালি পরোটা যেটা বলে, সেটাতে খেতে এত মজা হয়। আসলে রোজার সময় না হলে আমি একটু পরোটা বা রুটি করতাম, বাট ইফতারিতে খিচুড়ি আবার রুটি দুইটাই মনে হয় হেভি হয়ে যাবে। আমি যে এখানে দেখেন নর্মাল যে ওয়াটার ওইটাই দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু পানির পরিমাণটা বেশি লাগে, কারণ যেহেতু বুটের ডাল অনেকটাই পানি শোষণ করে। আমার রান্নাটা হতে থাকুক, অনেকটাই ইফতারির সময়টাই কাছে গিয়েছে। আমি এখন সব কিছু এখানে রেডি করে দিলাম। এই যে খেজুর, নাশপাতি, শরবত আর গরম গরম গরুর মাংসের খিচুড়ি। আর আমার ওই তরকারিটা কিন্তু চুলায় এখনো হচ্ছে, মানহায় চলে এসেছে সে সব সময়। এই যে দেখেন এত বড় একটা প্লেট নিয়ে বসে, এখানে যতটুকু ফ্রুটস সে নিয়েছে, বাট 1 থেকে 2 পিস খাবে, তার বেশি খাবে না। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।